আজকালকার কিছু কিছু মেয়েরা আছে, বিয়ের পর শ্বশুরবাড়ি আসে, আসার পর কি মনে হয় 6 মাসও যেতে পারে না, তার মধ্যে কি করে সংসারটাকে ভাঙার জন্য উঠে পড়ে লাগে। ভাবে কি যে ওফ, এই বাড়িটা যদি আমার হতো, এই সংসারটা যদি আমার হতো, তাহলে কি হতো, আমি আমার বাবা মা ভাই বোন সবাইকে এনে গান্ডে পিণ্ডে গিলাতে পারতাম, তাদেরকে এখানে রাখতে পারতাম। কিসের জন্য এই শ্বশুর শাশুড়ি থাকে? বেশিরভাগ মেয়েদের এই সমস্যা। শ্বশুরবাড়ি আসার পরে নিজে যে কি পরিবেশ থেকে এসেছে সেটা দেখে না, শ্বশুরবাড়ি আসার পরে শ্বশুরবাড়ি যাই থাক তাই দেখে তাদের মাথা খারাপ হয়ে যায়। ওফ, তখন কি ভাবে যে এইটা সংসার আমার। এই যে শাশুড়ি 30-40 বছর থেকে একটু একটু করে সংসারটাকে গুছিয়ে রেখেছে, তখন কি হয়, শাশুড়িকে আলাদা করে দেওয়া হয় যে এগুলো কিছুই সে ধরতে পারবে না, কোনো কিছু করতে পারবে না, সব হচ্ছে আমার একার। আচ্ছা, তুমি কি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছো কিছু? কিছুই তো আনোনি, তাহলে তুমিও 30-40 বছর সংসার করো, তারপর বলবে এই সংসারটা তোমার। সব রেডিমেড পেয়ে যাও, তো এই জন্য আর হুঁশ থাকে না। এই জন্য ওই মহিলাকে আর ভালো লাগে না, ওই শ্বশুরকে ভালো লাগে না, স্বামীকে ভালো লাগে না। তখন শুধু মনে হয়, ইস, যদি বাপের বাড়ির লোকজন এনে গিলাতে পারতাম, তাদেরকে এখানে রাখতে পারতাম। শুধু এটা মনে হয় না, যেরকম করবে সেরকম ভোগ করবে, কিন্তু এটা মনে রেখো, এটা থেকে মাপ নাই।